Hello everyone, welcome to Pandas Digital Marketing YouTube channel. Google Analytics কোর্সের আজকের ভিডিওতে আমরা জানব খুবই গুরুত্বপূর্ণ একটা রিপোর্ট সেকশন, সেটি হচ্ছে ইউজার্স। তো ইউজার্স রিপোর্ট যে সেকশনটা সেটি খুবই গুরুত্বপূর্ণ। গাইস, আমরা যদি কোনো একটা ওয়েবসাইটকে আমাদের যদি কোনো একটা বিজনেস থেকে থাকে, সেই বিজনেসের যদি কোনো একটা ওয়েবসাইট থেকে থাকে এবং সেই ওয়েবসাইট থেকে আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট সার্ভিস এগুলি সেল করে থাকি, তাহলে আমরা গুগল অ্যানালাইটিক্স সেট করার মাধ্যমে কিন্তু আমাদের ওয়েবসাইটে যারা আসছে তারা কোথা থেকে আসছে এবং তাদের ডেমোগ্রাফিক অবস্থা কি, তো এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা জানতে পারি। তারা কোন ডিভাইস কোন ব্রাউজার ব্যবহার করে আমাদের ওয়েবসাইটে আসছে, আমাদের প্রোডাক্ট করছে, আমাদের ওয়েবসাইট থেকে তারা প্রোডাক্ট বাই করছে এবং তারা কতবার আমাদের ওয়েবসাইটে আসছে, আমাদের ওয়েবসাইটে একবার এসে আরেকবার আসছে কিনা, অনেক ধরনের রিপোর্ট কিন্তু আমরা এখানে দেখে থাকি। গাইস, এখানে আমরা কিন্তু প্রত্যেকটা অপশন নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করছি এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে প্রত্যেকটা অপশন কতটা গুরুত্বপূর্ণ। গাইস, এখানে বিষয়টা এরকম না যে আমরা শুধুমাত্র গুগল অ্যানালাইটিক্সের ভেতরে রিপোর্টগুলি দেখলাম এবং রিপোর্টগুলি দেখে আমরা জাস্ট খুশি হয়ে আমরা বসে থাকলাম। তো গাইস, বিষয়টা তো কিন্তু এরকম না। আমাদের কি করতে হবে, আমাদের যদি বিজনেস থেকে থাকে আমাদের যদি ক্লায়েন্টের কোনো বিজনেসের জন্য যদি আমরা কাজ করে থাকি, তাহলে আমরা অবশ্যই সেই রিপোর্টগুলি দেখব এবং সেই রিপোর্টগুলি দেখে আমাদের কোনো না কোনো একটা অ্যাকশন নিতে হবে, কারণ আমাদের এই রিপোর্ট অনুযায়ী কিন্তু আমাদেরকে কাজ করতে হবে। তো গাইস, আজকে যে আমরা পয়েন্টার বা আমাদের যে রিপোর্ট সেকশনটা নিয়ে আলোচনা করব সেটি একটা ইউজার সেকশন। তো আমাদের ওয়েবসাইটে যে ইউজারগুলি আসছে তারা আসলে কোথা থেকে আসছে এবং তাদের কোন এইজের লোকগুলি আমাদের ওয়েবসাইটে আসছে এবং তারা কি মেল নাকি ফিমেল এবং তারা কোন ডিভাইস ব্যবহার করে আমাদের ওয়েবসাইটে আসছে, তারা কি কোনো একটা কম্পিউটার বা ট্যাবলেট বা মোবাইল ব্যবহার করে আসছে, কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করে আমাদের ওয়েবসাইটে আসছে। তো এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা ইউজার যে সেকশন এই সেকশনের ভিতরে পেয়ে থাকি। গাইস, আমরা যখন কোনো একটা বিজনেসের জন্য একটা পেইড অ্যাডস রান করি, তো সেখানে হতে পারে ফেসবুক অ্যাডস, হতে পারে লিঙ্কডইন, হতে পারে গুগল অ্যাডস। তো এই ধরনের অ্যাডস রান করার ক্ষেত্রে কিন্তু আমাদের ইউজার্স যে আমাদের যে রিপোর্টটা সেই রিপোর্টটা কিন্তু আমাদের খুবই কাজে আসে, কারণ আমরা আমাদের ইউজার রিপোর্টের সেকশনে যেই অপশনগুলি পেয়ে থাকি, তো আমরা কোনো একটা ইউজারকে টার্গেট করার জন্য কিন্তু আমরা সেম অপশনগুলি আমরা পেইড অ্যাডসের ভিতরে আমরা কিন্তু সেট আপ করার একটা প্রক্রিয়া আমরা সেখানে করে থাকি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কতটা গুরুত্বপূর্ণ ইউজার সেকশন। তো আমরা যদি কোনো একটা প্রোডাক্ট বা কোনো একটা সার্ভিস সেল করি, তো অবশ্যই আমরা যদি কোনো একটা ওয়েবসাইটের মাধ্যমে সেল করার চেষ্টা করি, সেখানে আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ভিজিটররা আসবে, তো বিভিন্ন এজের ভিজিটররা আসবে। তো আমরা গুগল অ্যানালাইটিক্সের ভেতরে আমাদের ওয়েবসাইটের সম্পূর্ণ রিপোর্টগুলি আমরা এখানে পেয়ে যাব যে আমাদের ওয়েবসাইটে যারা আসছে কোন এইজের পার্সনগুলি আমাদের বেশি বেশি কনভার্সন করছে এবং কোন কান্ট্রি থেকে বা তারা কোন ডিভাইস ব্যবহার করে আমাদের বেশি বেশি কনভার্সনগুলি করছে। প্রত্যেকটা রিপোর্ট কিন্তু আমরা ইউজার সেকশনে আমরা পেয়ে থাকি। তো আমরা সরাসরি এখানে গুগল অ্যানালাইটিক্সের অ্যাকাউন্টের ভিতরে আমরা এখানে চলে আসলাম। তো এখান থেকে আমরা লাইভ সার্কেলের ভিতরে আমরা যদি আপনাদেরকে একদম হোম থেকে দেখানোর চেষ্টা করি, আমি জাস্ট এখান থেকে হোম পেজে আমি চলে আসলাম এবং হোম পেজ থেকে আমি জাস্ট কি করব, রিপোর্ট সেকশনে চলে আসব। তো রিপোর্ট সেকশনে আমরা এখানে লাইফ সাইকেল বা আমরা যদি একটু নিচে চলে আসি, তো অপশনগুলি যদি এইভাবে থাকে তাহলে আপনারা জাস্ট কি করবেন যে লাইফ সাইকেল যেই অপশনটা সেই অপশনটাকে আপনারা অন করে নেবেন, অথবা আপনারা এখানে নিচে আসলে আপনারা ইউজার্স নামের একটা অপশন এখানে পেয়ে যাবেন। তো এখানে আমরা ইউজার্স অ্যাট্রিবিউট নামের একটা অপশন পেয়ে যাচ্ছি, যেটা হচ্ছে ইউজার সেকশনের ভিতরে। তো ইউজার সেকশনের ভিতরে আমাদের যে অপশনগুলি সেটি হচ্ছে আমরা দুইভাবে বিভক্ত হয়ে থাকে, সেটি হচ্ছে ইউজার্স অ্যাট্রিবিউট, একটা হচ্ছে টেকনোলজি। তো আমাদের ওয়েবসাইটে যে যারা আসছে, যে ইউজার্সগুলি আসছে, তারা কোন ধরনের ডিভাইস ব্যবহার করে আসছে, তারা কোন ব্রাউজার ব্যবহার করে আসছে, এই ধরনের যেই রিপোর্টগুলি সেই রিপোর্টগুলি আমরা টেকনোলজির ভিতরে পেয়ে থাকি। এবং এখানে আমরা ইউজার্স অ্যাট্রিবিউটের ভিতরে আমরা এখানে আমাদের ইউজার্সের ডেমোগ্রাফিক অবস্থা কি, বিভিন্ন ধরনের রিপোর্ট আমরা এখানে দেখতে পাই। তো আমরা যদি এখানে ওভারভিউতে ক্লিক করি, অথবা আমি এখানে সরাসরি যদি ডেমোগ্রাফিক্সে ক্লিক করি,
তো এখানে আমরা ইউজার্স যারা আমাদের ওয়েবসাইটে এসেছে তাদের ডেমোগ্রাফিক্স ডিটেলস যদি আমি এখান থেকে দেখতে চাই, তো আমি এখানে সরাসরি ডেমোগ্রাফিক্স ডিটেলসে আমি ক্লিক করে দিলাম এবং এখান থেকে সেমভাবে আমরা কোনো একটা রিপোর্ট দেখার জন্য আমরা সর্বপ্রথম এখানে যে টাইম ফ্রেমটা, সেই টাইম ফ্রেমটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেব আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। এরপর আমরা যে এই অপশনগুলি কিন্তু আমি বিভিন্ন রিপোর্ট সেকশনের ভিতরে আমি আলোচনা করেছি কিভাবে আপনারা এখানে প্রত্যেকটা অপশন ব্যবহার করবেন। তো এখানে আমরা অ্যাক্টিভ ইউজার্স বাই কান্ট্রি ওভার টাইম আমরা যদি এখানে দেখি, আমরা এখান থেকে ডেজ সিলেক্ট করতে পারি, উইক সিলেক্ট করতে পারি এবং মান্থ সিলেক্ট করতে পারি। তো ডিফল্টভাবে যেহেতু ডে দেওয়া, আমি জাস্ট ডে দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো গাইস। তো এখানে আমাদের ওয়েবসাইটে যারা আসছে তারা এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা ইউনাইটেড স্টেটস যে দেখতে পাচ্ছি এবং চায়না, ইন্ডিয়া, কানাডা, জাপান, এই যে 5টা কান্ট্রি আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা চাইলে নিচে কিন্তু আমরা আরও কান্ট্রি পেয়ে যাবো, যে সকল কান্ট্রি থেকেও আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ভিজিটররা এসেছে। আমি যদি এই প্রত্যেকটা কিছু দেখতে চাই, তো আমি জাস্ট কি করতে পারি, এখানে আপনি মার্ক করে দিতে পারি। তো আমরা এখানে যেহেতু 6টার বেশি একসাথে মার্ক করা যাবে না, তো আমরা কি করতে পারি, একটাকে রেখে একটাকে আমরা যদি এটাকে বাদ দিয়ে এটাকে করি তাহলে কিন্তু করতে পারি। তো আমি জাস্ট এই দুইটাকে আনমার্ক করে দিয়ে আমি জাস্ট এটাকে মার্ক করে দিলাম। তো এখানে আমরা যে রিপোর্টগুলি দেখে থাকি সেটি হচ্ছে এখানে আমরা কান্ট্রি ওয়াইজ দেখতে পাচ্ছি আমাদের ইউজার্সগুলি কোন কান্ট্রি থেকে আমাদের ওয়েবসাইটে এসেছে। তো এখানে আমরা কান্ট্রি দেখতে পাচ্ছি, আমি যদি ধরে নেই এখান থেকে ইন্ডিয়াকে আমি যদি ধরে নেই, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ইন্ডিয়া থেকে আমাদের অডিয়েন্স এসেছে হচ্ছে 3000, এখানে দেখতে পাচ্ছি 738 জন ইউজার্স আমাদের ওয়েবসাইটে এসেছে এখানে। এবং এখান থেকে এই যে ইউজার্স যে অ্যামাউন্টটা আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে আমাদের যে নিউ ইউজার তারা হচ্ছে 3448 জন হচ্ছে নিউ ইউজার। আর এখানে যে কিছু পার্সেন্ট এখানে আমরা কম দেখতে পাচ্ছি সেটি হতে পারে রিটার্নিং ইউজার। এজন্য যেহেতু নিউ ইউজার্স যে আমরা যে কলামটা দেখতে পাচ্ছি, নিউ ইউজারের ক্ষেত্রে কিন্তু সেটি এখানে কম হয়ে গেছে, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এবং এই রিপোর্টের আর একটা সেকশন হচ্ছে এঙ্গেজড সেশন। তো আমরা জানি কোনো একটা অডিয়েন্স যদি আমাদের ওয়েবসাইটে আসলে মিনিমাম একটা টাইমও যদি আমাদের ওয়েবসাইটে সে স্পেন্ড করে তাহলে সে একটা সেশনের অন্তর্ভুক্ত হয়ে যায়। তো এখানে আমরা সেশন যদি আমরা দেখি তাহলে হচ্ছে এখানে 2994 জন হচ্ছে সেশন কমপ্লিট করেছে। এবং এখানে আমরা এঙ্গেজমেন্ট রেট যদি আমরা দেখি, যারা হচ্ছে ইন্ডিয়া থেকে আসছে তাদের এঙ্গেজমেন্ট রেট হচ্ছে 16.85%। তো এই পার্সেন্টেজটা মোটামুটি ভালো, কারণ হচ্ছে 100 জন ইউজার্স যদি ইন্ডিয়া থেকে আমাদের ওয়েবসাইটে এসে থাকে, তো সেখান থেকে 60 জন আমাদের এভারেজ হচ্ছে আমাদের 60 জন কোনো একটা এঙ্গেজমেন্ট শেয়ার করেছে। তো এখানে আমরা আরও বিভিন্ন কলম দেখতে পাচ্ছি, আমরা যদি এই কলমগুলিও আমরা এখানে দেখি, তো এঙ্গেজমেন্ট সেশন পার আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এটি যদি আমরা এখানে দেখি, আমরা এই রিপোর্টটাকে একটু বড় করার চেষ্টা যদি করি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি এঙ্গেজ সেশন পার অ্যাক্টিভ ইউজার। তো আমাদের যে ইউজার্স ইন্ডিয়া থেকে এসেছে, আমরা যদি দেখি ইন্ডিয়া থেকে আমাদের যে ইউজার্সগুলি আমাদের এখানে এসেছে, সেখান থেকে বা এখানে প্রত্যেকটা কান্ট্রি আপনারা দেখেন, এখানে প্রত্যেকটা কান্ট্রি আপনারা এখান থেকে দেখতে পারেন। যারা হচ্ছে সিঙ্গাপুর থেকে এসেছে তাদের যেই এভারেজ আমাদের যেই সেশন পার অ্যাক্টিভ ইউজার আমাদের হচ্ছে কত পার্সেন্ট, 0.77%। তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এখানে আমরা আরও বিভিন্ন ধরনের কলম দেখতে পাচ্ছি, আমরা যদি এখান থেকে সেই কলমগুলিকেও আমরা দেখার চেষ্টা করি, আমরা জাস্ট এই বাটনে ক্লিক করার মাধ্যমে কিন্তু আমরা এই কলমগুলিকে আমরা এখানে আমাদের সামনে কিন্তু ভিউ হয়ে চলে আসবে। তো আশা করি আমাদের যে ইউজার্স যে আমাদের যে সেকশনটা, সেই সেকশনটা আপনারা এখান থেকে বুঝতে পেরেছেন। এখন আমরা যদি একটু নিচে চলে আসি, নিচে কিন্তু আমাদের এখন আর নেই ইউজারের যে সেকশনটা, সেটি কিন্তু খুবই কম রিপোর্ট সেকশন, কিন্তু খুবই কিন্তু এখানে পাওয়ারফুল যে আমাদের যে সেকশনটা সেটি হচ্ছে ইউজার সেকশন। তো এখানে আমরা যে কান্ট্রির পাশে যে আমরা যে প্লাস বাটনটা দেখতে পাচ্ছি, আমরা যদি প্লাস বাটনে ক্লিক করি, তো এখানে আমরা বিভিন্ন ধরনের কন্ডিশন অ্যাড করে করে আমরা কিন্তু আমাদের যে ইউজার্সগুলি সেটিকে আমরা ভালোভাবে আমরা রিপোর্টগুলি দেখতে পারি। বিভিন্ন ধরনের কন্ডিশন আমি অ্যাড করতে পারি। যদি আমি ডেমোগ্রাফিকে আসি, এখান থেকে আমরা যদি জেন্ডারে ক্লিক করি এবং জেন্ডার থেকে আমি
যদি দেখতে চাই যারা হচ্ছে বিভিন্ন ধরনের কান্ট্রি থেকে আমাদের ওয়েবসাইটে আসছে তারা কোন জেন্ডারের অন্তর্ভুক্ত আমি যদি দেখতে চাই, আমি যদি এখানে ক্লিক করি, তো এখানে আমরা সব আননোন দেখতে পাচ্ছি, যেহেতু মনে হয় সেট করা না, বা যারা আসছে তাদের যেই ব্রাউজার থেকে তারা আসছে তাদের ব্রাউজারে কিন্তু আননোন যেটা সেটা সিলেক্ট করা, অথবা তাদের যেই জিমেলের আন্ডারে তারা ওয়েবসাইটে আসছে তাদের জিমেল অ্যাকাউন্টটা খোলার সময় কিন্তু তারা কোনো জেন্ডার সেট করা নাই। তো আমরা যদি পরবর্তীতে একটা দেখি, তো আমরা এখান থেকে যদি আমরা যদি ডেমোগ্রাফিকে দেখি, আমরা যদি এইজ দেখি, তো আমরা এখানে দেখতে পাবো তারা কত এইজের আমাদের যে ভিজিটররা আসছে তারা কোন কোন এইজের। তো আমরা এখান থেকে এটাকে একটু সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে এটিও আমরা আননোন দেখতে পাচ্ছি। তো গাইস এইভাবে চাইলে আমরা বিভিন্ন কন্ডিশন অ্যাড করে করে কিন্তু আমাদের রিপোর্টগুলি খুবই সুন্দরভাবে আমরা এখানে দেখতে পারি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে আমরা ইউজার অ্যাট্রিবিউটের ভিতরে আমাদের যে আরেকটা অপশন সেটি হচ্ছে অডিয়েন্সেস। তো অডিয়েন্সেসে যদি আমরা ক্লিক করি, তো এখানে আমরা অডিয়েন্স সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা এখানে পেয়ে যাব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অডিয়েন্স সেকশন। তো এখানে আমরা কিছু গ্রাফ দেখতে পাচ্ছি, যেটি হচ্ছে ওয়াল ইউজার্স আমরা দেখতে পাচ্ছি, নন পারচেজার্স আমরা দেখতে পাচ্ছি। তো যারা নন পারচেজার্স হচ্ছে যারা আমাদের ওয়েবসাইটে আসছে বা আমাদের কোনো একটা প্রোডাক্ট বা কোনো সার্ভিস তারা আমাদের ওয়েবসাইট থেকে বাই করেনি, তারা হচ্ছে নন পারচেজার্স। তো আমরা যদি এই রিপোর্টটা যদি দেখতে চাই, তো আমরা জাস্ট এই অপশনের উপরে একটা ক্লিক করব। আমরা এটা এখান থেকে গট ইট করে দিচ্ছি এবং এখান থেকে যদি আমরা ক্লিক করি, তো আমরা এখানে যে রিপোর্টটা দেখতে পাচ্ছি সেই রিপোর্টটা হচ্ছে আমাদের এই যে টাইম ফ্রেমটা, এই টাইম ফ্রেমের আওতাভুক্ত বা এই টাইম ফ্রেমের ভিতরের রিপোর্টগুলি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং আমরা রিপোর্টগুলি এখন দেখছি শুধুমাত্র নন পারচেজার্স, যারা আমাদের ওয়েবসাইট থেকে কোনো পারচেজ করেনি। তো এখানে আমরা কিছু অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি, যেটি হচ্ছে এখানে যদি আমরা ডে 5-এ যদি আমরা ধরি, তো এখানে আমরা যেটি হচ্ছে মানডে 5 মে, সেটি হচ্ছে ওয়াল ইউজার্স আমরা দেখতে পাচ্ছি 3598 জন ইউজার্স আমাদের ওয়েবসাইটে এসেছে, কিন্তু নন পারচেজার্স হচ্ছে 3598 জন। তার মানে হচ্ছে আমাদের 5 তারিখে যারা আমাদের ওয়েবসাইটে আসছে তারা কেউই আমাদের ওয়েবসাইট থেকে কোনো পারচেজ করেনি, যারা হচ্ছে আমাদের এই অডিয়েন্সের ভিতরে অন্তর্ভুক্ত, নন পারচেজার্সের ভিতরে অন্তর্ভুক্ত। তো এখানে আমরা রিসেন্টলি অ্যাক্টিভ ইউজার যদি আমরা ক্লিক করি, তো এই যে এখানে যে অডিয়েন্সগুলি সেই অডিয়েন্সগুলি কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। আর এই যে অডিয়েন্সগুলি সেই অডিয়েন্সগুলি কিন্তু আমাদের অ্যানালাইটিক্সের ভিতরে ক্রিয়েট করা। আমরা কিন্তু অ্যানালাইটিক্সের ভিতরে বিভিন্ন ধরনের অডিয়েন্স আমরা ক্রিয়েট করতে পারি। গাইস অডিয়েন্স কিভাবে ক্রিয়েট করবেন এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে শেখাবো। তো এখানে আমরা এই রিপোর্টগুলি আমরা এখানে পেয়ে যাচ্ছি। তো এরপর আমরা যদি একটু নিচে চলে আসি, নিচে আসার পর আমরা এখান থেকে টেকনোলজি নামের একটা অপশন পেয়ে যাচ্ছে। আমরা যদি টেকনোলজিতে ক্লিক করি, আমরা এখান থেকে ওভারভিউতে যদি আমরা ক্লিক করি, তো ওভারভিউতে ক্লিক করার পর আমরা এখানে ওভারঅল একটা রিপোর্ট আমরা এখানে পেয়ে যাব, যেটি হচ্ছে টেকনোলজির অন্তর্ভুক্ত প্রত্যেকটা অপশন আমরা এখানে পেয়ে যাব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাক্টিভ ইউজার্স বাই প্ল্যাটফর্ম, আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়েবসাইট। তো আমরা এখানে ওয়েবসাইট থেকে যারা এসেছে তাদের রিপোর্টগুলি আমরা এখানে পেয়ে যাচ্ছি। আমরা যদি এখান থেকে আমরা যদি ওয়েবসাইটে ক্লিক করি, টপ প্ল্যাটফর্ম, সেটি হচ্ছে আমরা ওয়েবসাইট দেখতে পাচ্ছি। আর এই যে রিপোর্টটা, সেই রিপোর্টটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই টাইম ফ্রেমের অন্তর্ভুক্ত এই রিপোর্টগুলি আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে আমরা ওয়েব দেখতে পাচ্ছি এবং এখানে আমরা অ্যাক্টিভ ইউজার ইন লাস্ট 30 মিনিটের ভিতরে কতজন ইউজার্স আমাদের ওয়েবসাইটে এসেছে সেটিও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং তাদের টপ প্ল্যাটফর্ম কি সেটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওয়েব। তো এখানে আমরা আমাদের অপারেটিং সিস্টেম আমরা দেখতে পাচ্ছি, যেটি হচ্ছে আমাদের ওয়েবসাইটে যারা আসছে তারা কোন ধরনের অপারেটিং সিস্টেম ব্যবহার করে আমাদের ওয়েবসাইটে এসেছে। তারা হচ্ছে অ্যান্ড্রয়েড ব্যবহার করেছে, তারা হচ্ছে আরেকটা
ম্যাকিনটশ ব্যবহার করছে, উইন্ডোজ, আইওএস, লিনাক্স, ক্রোম ওএস, ইউনিক্স এই ধরনের ব্রাউজারগুলি বা এই ধরনের যে অপারেটিং সিস্টেমসগুলি আমাদের ব্যবহার করে আমাদের ওয়েবসাইটে তারা এসেছে। এবং আমরা যদি এর ভিউ অপারেটিং সিস্টেম আমরা যদি ফুল রিপোর্টটা দেখতে চাই আমরা জাস্ট এখান থেকে দেখতে পারি, এবং এখান থেকে আমরা ভিউ রিয়েল টাইম আমরা দেখতে পারি, এবং এখান থেকে ভিউ প্ল্যাটফর্মসে যদি আমরা ক্লিক করি তো আমরা এখান থেকে ভিউ প্ল্যাটফর্মে ক্লিক করলে কিন্তু আমরা আরও যে প্ল্যাটফর্মগুলি সেই প্রত্যেকটা প্ল্যাটফর্ম আমরা এখানে দেখতে পাবো। তো এখানে আমরা প্ল্যাটফর্ম শুধুমাত্র ওয়েবই দেখতে পাচ্ছি, কারণ ওয়েব ব্রাউজার ব্যবহার করে কিন্তু আমাদের ওয়েবসাইটে তারা আসছে। তো এখন আমরা যদি আবারও ওভারভিউতে চলে আসি, তো এখন আমরা যদি একটু নিচে চলে আসি, নিচে আসার পর আমরা এখানে আমাদের দেখতে পাচ্ছি এখানে প্ল্যাটফর্ম, ডিভাইস, অ্যাক্টিভ ইউজারের ওয়েব মোবাইল, ওয়েব ডেস্কটপ, ওয়েব ট্যাবলেট, ওয়েব স্মার্ট টিভি এই ধরনের ডিভাইস বা প্ল্যাটফর্ম ব্যবহার করে কিন্তু আমাদের ওয়েবসাইটে এসেছে। গাইজ দেখেন এখানে আমরা যখন কোনো একটা পেড অ্যাডস রানিং করার সেট আপ করি তো সেখানে কিন্তু আমরা ডিভাইস দিয়ে টার্গেটিং করার কিন্তু একটা অপশন পেয়ে যাই। তো আমরা এখান থেকে আইডিয়া নিয়ে কিন্তু আমরা আমাদের অ্যাডসটাকে আরও ইফেক্টিভ আমরা করতে পারি। এখানে আমরা ব্রাউজার দেখতে পাচ্ছি, যারা হচ্ছে আমাদের ওয়েবসাইটে যারা আসছে তারা কোন ব্রাউজার ব্যবহার করে আমাদের ওয়েবসাইটে আসছে। এখানে আমরা সাফারি, ক্রোম দেখতে পাচ্ছি, অ্যান্ড্রয়েড, ওয়েব ভিউ, এডস দেখতে পাচ্ছি, ফায়ারফক্স, স্যামসাং ইন্টারনেট, আমরা এই ধরনের ক্রোম ব্রাউজারগুলি আমরা দেখতে পাচ্ছি। তো এই ব্রাউজারগুলি ব্যবহার করে কিন্তু আমাদের ওয়েবসাইটে আসছে। তো এখানে আমরা যদি গ্রাফটা যদি আমরা দেখি আমরা এখানে দেখতে পাচ্ছি যারা হচ্ছে ক্রোম ব্যবহার করে কিন্তু আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় এখানে 98% অডিয়েন্স হচ্ছে ক্রোম ব্রাউজার ব্যবহার করে আমাদের ওয়েবসাইটে এসেছে। তো আমরা কিন্তু এই যে এখান থেকে এই আইডিয়াটা পেয়ে গেলাম, আমরা কিন্তু এই যে ব্রাউজার দিয়েও কিন্তু আমরা কোনো একটা পেড অ্যাডভার্টাইজিং সিস্টেমে আমরা কিন্তু আমাদের অডিয়েন্সকে টার্গেটিং করতে পারি। তো এখানে আমরা অ্যাক্টিভ ইউজার বাই ডিভাইস ক্যাটাগরিতে যদি আমরা দেখি কোন ক্যাটাগরির ডিভাইস থেকে আমাদের কত পার্সেন্ট অডিয়েন্স আসছে, এখানে আমরা মোবাইল দেখতে পাচ্ছি, ডেস্কটপ দেখতে পাচ্ছি এবং ট্যাবলেট দেখতে পাচ্ছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের রিপোর্টে এটি হচ্ছে মোবাইল থেকে কিন্তু আমাদের বেশিরভাগ অডিয়েন্সরা আমাদের ওয়েবসাইটে আসছে। তো এখানে আমরা যদি এখানে আরও একটা অপশন দেখি সেটি হচ্ছে অ্যাক্টিভ ইউজার বাই স্ক্রিন রেজুলেশন, যদি আমরা দেখি কোন স্ক্রিন রেজুলেশন ব্যবহার করে আমাদের ওয়েবসাইটে আসছে সেটিও কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। এরপর আমরা যদি একটু নিচে চলে আসি, এখানে লেটেস্ট অ্যাপ রিলিজ ওভারভিউ যদি আমরা দেখি আমাদের এই অপশনটা যেহেতু আমাদের জন্য না সেটা আমরা এখানে আমরা পাবো না। তো আমাদের এই যে অপশনগুলি সেটি কিন্তু আমাদের যে কোনো একটা অ্যাপসের জন্য যদি আমরা অ্যানালিটিক্স সেট আপ করে থাকি তাহলে কিন্তু এই অপশনটা আমাদের এখানে কাজে লাগবে। তো গাইস আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের ইউজার্স রিপোর্টের যে বেসিক্সটা সেই বেসিক্সটা আপনাদের কনফার্ম হয়েছে। গাইস এর উপরে কিন্তু আমরা বিভিন্নভাবে স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা রিপোর্ট আপনারা ইনসাইট চেক করবেন এবং প্রত্যেকটা ইনসাইট দেখে দেখে কিভাবে আপনারা অ্যাকশন নেবেন। তো এই ধরনের আরও অনেক ভিডিও কিন্তু আমাদের এই পার্টিকুলার প্লেলিস্টের ভিতরে কিন্তু আসতে থাকবে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটা লাইক করুন, আপনাদের প্রশ্ন মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। এই ধরনের আরও পাওয়ারফুল ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের বন্ধুবান্ধবের মধ্যে যারা গুগল অ্যানালাইটিক্স বা ডিজিটাল মার্কেটিং শেখার প্রতি আগ্রহী তাদের কাছে আমাদের চ্যানেলটাকে শেয়ার করুন। তো গাইস দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।